জয়নিতাই জয় গৌর আত্মসন্ধান চ্যানেলে সকলকে স্বাগতম। আমরা চলে আসলাম জ্যৈষ্ঠ মাসে। জ্যৈষ্ঠ মাস হচ্ছে মধু মাস। এই মধু মাসে আমরা পদার্পণ করেছি। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী হচ্ছে এবং এই একাদশীর নাম হচ্ছে অপরা একাদশী। আজ আমরা কথা বলবো অপরা একাদশী সম্পর্কে। এই একাদশী ব্রত কেন পালন করবেন, কিভাবে পালন করবেন এবং কয় তারিখে একাদশী ব্রত পালন করতে হবে। অনেকেই বলছেন 2 তারিখে, অর্থাৎ জুন মাসের 2 অথবা 3-এ। কনফিউজড, অনেকে বলছেন 2 তারিখে করতে হবে, অনেকে বলছেন 3 তারিখে করতে হবে। আসলে আজ আমরা জেনে নেব কোন তারিখে এই একাদশী ব্রত করতে হবে। সেই সাথে একাদশী পালন মন্ত্র, সংকল্প মন্ত্র এবং একাদশীর পালনের সময়সূচি সহ থাকছে একাদশীর মাহাত্ম্য। আসুন আমরা সকলে একযোগে একাদশী ব্রত পালন করি এবং এই সকল তথ্যগুলো আমরা জেনে নেই। প্রথমেই আসছি একাদশী ব্রত কবে পালন করতে হবে। এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী পালন করতে হবে কোনো কোনো স্থানে 2 জুন এবং কোনো কোনো স্থানে 3 জুন। তবে বেশিরভাগ স্থানেই এই 3 জুনে এই একাদশী ব্রত পালন করতে হবে। বিশ্বের বিভিন্ন স্থানে একাদশী ব্রত 2 জুন তারিখে পালন করতে হবে। সেই স্থানগুলো হচ্ছে দুবাই, আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান সহ সম্পূর্ণ মধ্যপ্রাচ্য, লন্ডন, ফ্রান্স, ইতালি সহ সম্পূর্ণ ইউরোপ, ফিনল্যান্ড ব্যতীত আফ্রিকা, আমেরিকা, কানাডা, ব্রাজিল সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশ। এই দেশগুলো ছাড়া বা এই স্থানগুলো ছাড়া বিশ্বের বাদবাকি স্থানগুলোতে 3 জুন সোমবার 2024 খ্রিস্টাব্দে একাদশী ব্রত পালন করতে হবে। যারা বলছেন যে 2 তারিখে একাদশী ব্রত পালন করতে হবে, কারণ একাদশী তো 2 তারিখে লেগে যাচ্ছে, কিন্তু তাদের জন্য বলছে যে 2 তারিখ থাকছে দশমী বিদ্যায়। বাংলাদেশ সহ ভারত সহ বিশ্বের বিভিন্ন স্থানগুলোতে এই একাদশী ব্রত পালন করতে হবে 3 জুন, কেননা 2 তারিখে থাকছে তাদের জন্য দশমী বিদ্যা একাদশী। আর শাস্ত্রে দশমী বিদ্যা একাদশীকে নিষিদ্ধ করা হয়েছে পালন করার জন্য, এবং দ্বাদশীযুক্ত একাদশীকে পালন করতে বলা হয়েছে অধিক পুণ্য লাভের জন্য। সেজন্য বাংলাদেশ, ভারত সহ বিশ্বের যে সকল স্থানগুলোর কথা আমরা উল্লেখ করি নাই, অর্থাৎ যেগুলো 2 জুন তারিখে পালন করবে তারা ব্যতীত বিশ্বের অন্য বাদবাকি সকল স্থানগুলোতে এই একাদশী ব্রত পালন করতে হবে 3 জুন সোমবার। এবার আসি আমরা এই একাদশী ব্রত কিভাবে পালন করব। একাদশী ব্রত পালনের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নির্দিষ্ট নিয়মের মধ্যে প্রথমে আসছে আমিষ আহার বর্জন। একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পরের দিন অবশ্যই আমিষ আহার বর্জন করতে হবে। সঠিক সময় পালন করতে হবে এবং সংকল্প মন্ত্র উচ্চারণ করতে হবে। একাদশীর দিন অবশ্যই বিভিন্ন ধর্মীয় শাস্ত্র অধ্যয়ন করতে হবে, ভগবানের নাম জপ করতে হবে, বেশি বেশি ভগবানের শ্রীচরণে শরণাপন্ন হতে হবে, অবশ্যই তুলসী দেবীকে বেশি বেশি সেবা প্রদান করতে হবে এবং ভজন কীর্তনের মধ্যে দিনটিকে অতিবাহিত করতে হবে। সেই সাথে ভোজন অর্থাৎ খুব অল্প আহার করতে হবে, পরিমিত কিছু জিনিস আহার করতে হবে। অবশ্যই পঞ্চরবিশস্য বর্জন করতে হবে। পঞ্চরবিশস্য হচ্ছে সকল ধান জাতীয় কিছু, সকল গম জাতীয় কিছু, সকল জব জাতীয় কিছু, সকল ডাল জাতীয় কিছু এবং সকল তেল বীজ থেকে যে তেল তৈরি হয় সেইগুলা, অর্থাৎ তেল জাতীয় কিছু। অনেকেই এক্ষেত্রে বলে থাকেন যেহেতু তেল জাতীয় কিছু বর্জন করতে হবে, সেহেতু সূর্যমুখীর তেল কেন ব্যবহার করা যাবে, বাদামের তেল কেন ব্যবহার করা যাবে বা জলপাইয়ের তেল কেন ব্যবহার করা যাবে। তাদের জন্য বলছি যে তেল বীজ থেকে যেটি তৈরি হবে, অর্থাৎ পঞ্চরবিশস্যের মধ্যে সয়াবিন, ফল, সরিষা এইগুলো পড়ে, সেজন্য এগুলো তেল বর্জন করতে হবে। কিন্তু সূর্যমুখীর বীজ এটি হচ্ছে ফুলের বীজ থেকে তৈরি হচ্ছে, সেজন্য এই তেলটি ব্যবহার করা যাবে। বাদাম ফল, এই ফল থেকে তেল তৈরি হচ্ছে, সেজন্য এটি ব্যবহার করা যাবে, কারণ বাদামটি ফল হিসেবে আমরা খেয়ে থাকি, এটি কিন্তু পঞ্চরবিশস্যের মধ্যে পড়ে না। এছাড়া জলপাইও একই রকম, এটি পঞ্চরবিশস্যের মধ্যে পড়ে না, সেজন্য জলপাইয়ের তেলও ব্যবহার করা যাবে। সেজন্য আপনারা এই তেল ব্যতীত এবং বিশুদ্ধ ঘি ছাড়া অন্য কোনো কিছু আপনারা একাদশীতে ব্যবহার করবেন না। একাদশী 3 রকম ভাবে পালন করা যায়। একটি হচ্ছে নিরাহার থেকে, অর্থাৎ নির্জল উপবাস করে জলটুকু পর্যন্ত গ্রহণ না করে, একটি হচ্ছে ফলাহার করে, আর অন্যটি হচ্ছে শাকাহার করে। নির্জলা একাদশীকে শাস্ত্রে উত্তম একাদশী বলে অভিহিত করা হয়েছে এবং ফলাহারকে মধ্যম একাদশী এবং শাকাহারকে তার থেকে কিছু না করা থেকে অবশ্যই উত্তম এবং মধ্যম পরবর্তী পর্যায়ে তাকে অবস্থান দেওয়া হয়েছে। নির্জলা উপবাস করলে সেটি হচ্ছে খুবই ভালো, আর ফলাহার করলে সেটি আপনি শুধুমাত্র ফল এবং জল গ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি দুধও গ্রহণ করতে পারবেন না, কেননা দুধ আপনাকে আগুনে ফুটিয়ে সেটি গ্রহণ করতে হয়, সেজন্য দুধ বর্জন করতে হবে। যারা ফলাহার করে একাদশী করবেন তারা অবশ্যই শুধু ফল এবং জল এই 2টা ছাড়া এবং তুলসী পত্র, ভগবানকে নিবেদন করা তুলসী পত্র, এগুলো আপনি গ্রহণ করতে পারবেন। এইগুলো ছাড়া আগুনের থেকে যেগুলো, আগুনের তাপে শোষিত হয়ে যেগুলো আসে, যেমন চিনি, তারপর
কিশমিশ, তারপর খেজুর, এই জিনিসগুলোকে আপনি বর্জন করবেন, এগুলো আপনি গ্রহণ করবেন না। আর শাকাহার করলে আগুনে আপনি রন্ধন করে সেটি খেতে পারবেন। শাকাহারের নিয়ম হচ্ছে অবশ্যই সামান্য কিছু সবজি আছে যেগুলো খাওয়া যাবে, যেমন আলু আছে, কাঁচকলা, পেঁপে, মিষ্টি কুমড়া, হ্যাঁ, এই জাতীয় কিছু আপনি সামান্য ঘি অথবা ওই সন্দক লবণ দিয়ে, আর তেল দিবেন হচ্ছে আপনি সূর্যমুখী তেল, বাদাম তেল অথবা জলপাই তেল বা অলিভ অয়েল। এই কয়েকটি জিনিস দিয়ে আপনি রন্ধন করবেন, বা এই তেলের যে কোনো একটি আপনি ব্যবহার করে রন্ধন করবেন। তারপর আপনি সেটি ভগবানকে নিবেদন করে আপনি সেটি গ্রহণ করতে পারবেন। তবে শাকাহারের ক্ষেত্রে অনেকেই শ্যামা চালের পায়েস করেন, আবার সাবুদানার পায়েস করেন। সাবুদানা আপনি খেতে পারবেন, কিন্তু শ্যামা চালটা নিষিদ্ধ, সেজন্য শ্যামা চাল খাওয়া যাবে না। একাদশীতে খাওয়ার পরে অর্থাৎ ভোজনের পরে ভজনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন খুব অল্প আহার করতে হবে, কারণ অধিক আহার করলে ভজন হয় না। সেজন্য ভোজনটা করতে হবে অল্প এবং ভজনটা করতে হবে অতি বেশি। একাদশী দিন ভগবানকে পাওয়া খুব সুলভ হয়ে যায়, ভগবান ওদিন খুব অল্পতেই তুষ্ট হন। সেজন্য ভগবানকে যথাসম্ভব ভগবানকে সেবা দান করতে হবে, ভগবানের সান্নিধ্যে থাকতে হবে। একাদশীর আগের দিন অবশ্যই প্রাতঃস্নান সেরে খুব ভোরে উঠতে হবে, যদি পারা যায় ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে। ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট পূর্বে। আপনার যে যে স্থান থেকে একাদশী ব্রত পালন করবেন সেই স্থানের সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্ব সময়ে যে সময়টা, সেটি হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। এবং এই ব্রহ্ম মুহূর্তের স্থায়িত্ব কাল হচ্ছে মাত্র 48 মিনিট। এই 48 মিনিটের মধ্যে আপনি যদি প্রাতঃস্নানটা করতে পারেন তাহলে খুবই ভালো হয়, কারণ এই প্রাতঃস্নানের অতীব পুণ্য এবং এর ফলের অতীব মাহাত্ম্য রয়েছে। প্রাতঃস্নান সেরে আপনি অবশ্যই ভগবানের শ্রীচরণে শরণাপন্ন হবেন, তাকে ফুল পুষ্প অর্ঘ্যাদি নিবেদন করবেন, তার সেবা অর্চন করবেন এবং অবশ্যই মঙ্গল আরতি করবেন। শ্রী গুরুদেবের উদ্দেশ্যে মঙ্গল আরতি করবেন এবং এই মঙ্গল আরতির পর আপনি ভগবানের কাছে সংকল্পবদ্ধ হবেন যে পরবর্তী দিন যে একাদশী আসছে আপনি যেন সেই একাদশী ব্রতটি অবশ্যই ভগবানের কৃপা দৃষ্টি স্বরূপ এটি আপনি পালন করতে পারেন, ভগবানের প্রীতি লাভ করার জন্য, কৃষ্ণ প্রেম লাভ করার জন্য, কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য। একাদশীর সংকল্প মন্ত্রটি কি? আমরা কোনো ব্রত করলে অবশ্যই আমাদের তার পূর্বে সংকল্পবদ্ধ হতে হয় ভগবানের নিকট, এবং একাদশীর ব্রত শেষ হওয়ার পর বা সমাপ্ত হওয়ার পর সেটিকে আবার সমাপন করতে হয় পারণ মন্ত্র দিয়ে। তো একাদশীর সংকল্প মন্ত্রটি হচ্ছে ওম একাদশাং নিরাহার স্থিতা অহম অপরেহ হানি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণামে ভাবাচ্যুত। এই মন্ত্রটি আপনি 3 বার উচ্চারণের মাধ্যমে এই একাদশীর সংকল্প মন্ত্রে আবদ্ধ হবেন। এবং আপনি যদি এই একাদশীটি নিরাহার করে করেন তাহলে তো আপনি এই মন্ত্রটি উচ্চারণ করবেন 3 বার। যদি ফলাহার করেন তাহলে নিরাহারের স্থানে 3 বার ফলাহার কথাটি উল্লেখ করবেন। আর যদি শাকাহার করেন তাহলে ওই নিরাহারের স্থানে 3 বার শাকাহার কথাটি উল্লেখ করবেন। আপনি সংকল্পবদ্ধ হলেন এবং পরবর্তী দিন আপনি ঠিক একইভাবে ব্রহ্ম মুহূর্তে প্রাতঃস্নান সারবেন, অথবা আপনি সূর্য উদয়ের পূর্বে স্নান সারবেন। তারপর ভগবানের শ্রীচরণে শরণাপন্ন হবেন, তার সেবা অর্চন করবেন। তাকে অবশ্যই একাদশীর দিন একটি পুষ্পমালা প্রদানের চেষ্টা করবেন, তাকে সুগন্ধিযুক্ত ফুল, কারণ এখন অনেক সুগন্ধিযুক্ত ফুল ফুটছে, বেলি ফুল আছে, টগর আছে, তারপর কাঠমল্লিকা আছে, এগুলোর খুব রজনীগন্ধা, গন্ধরাজ, এই ফুলগুলো আপনি ভগবানকে অর্পণ করতে পারেন। আপনি একটি পদ্ম অর্পণ করতে পারেন, গোলাপ অর্পণ করতে পারেন। ভগবানের সুগন্ধযুক্ত পুষ্প খুবই খুবই পছন্দ এবং তিনি খুবই মহিমান্বিত হয়ে যান এই ফুলের আঘ্রাণে। তারপর ভগবানের আরও একটি প্রিয় ফুল হচ্ছে মাধবীলতা। মাধবীলতার একটি মালা যদি আপনি ভগবানকে করে দেন তাহলে সে অতীব খুশি প্রসন্ন হবেন। আর একাদশীর দিন আপনি চেষ্টা করবেন ভগবানকে অবশ্যই লাল বস্ত্র পরিধান করানোর, আর সেই সাথে তুলসী দেবীকে অর্থাৎ বৃন্দাজিকেও। ভগবানকে সেবা অর্চন করার পর অবশ্যই আপনি ভগবানের উদ্দেশ্যে ওই দিন বেশি বেশি হরিমালা জপ করবেন। একাদশীর দিন আপনি যদি 4 মালা করেন তাহলে তার থেকে বেশি, 6 মালা হোক, 8 মালা হোক, 10 মালা, 16 মালা। 16 মালা করলে তাহলে আপনি 20 মালা, 24 মালা, 30 মালা, 32 মালা, আপনি যত পারেন ওই দিন অবশ্যই বেশি বেশি মালা জপ করবেন। আর অবশ্যই একাদশীর দিন নির্দিষ্ট যে একাদশী রয়েছে সেই একাদশীর মাহাত্ম্য পাঠ করবেন। যেমন জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হচ্ছে অপর একাদশী। আপনি এই একাদশী পালন করে আপনি অপর একাদশীর মাহাত্ম্যটি পাঠ করবেন, অথবা যদি আপনি পাঠ করতে না পারেন তাহলে আপনি শ্রবণ করবেন। সেই সাথে বিভিন্ন ধর্মীয় আমাদের শাস্ত্রের যে সকল গ্রন্থগুলি রয়েছে সেগুলো আপনি পাঠ করবেন। শ্রীমদ্ ভাগবত হতে পারে, শ্রীমদ্ ভগবত গীতা হতে পারে, তারপরে চৈতন্য চরিতামৃত হতে পারে, ভগবানের লীলামৃত হতে পারে,
হ্যাঁ, এইভাবে আপনি বিভিন্ন ভগবান সমৃদ্ধ মানে ভগবানের সাথে সম্পর্কযুক্ত যে সকল শাস্ত্রীয় গ্রন্থগুলো আছে আপনি সেগুলো অবশ্যই অধ্যয়ন করবেন। আর অধ্যয়ন করতে না পারলে যদি কোথাও হরিবাসর হয় সেখানে যাবেন, সেখানে গিয়ে আপনি সেখানকার পাঠ শ্রবণ করবেন, কীর্তনাদি করবেন, তাহলে অতীব ভালো হয়। কারণ হরিবাসরের অতীব মাহাত্ম্য রয়েছে। একাদশীর দিন কিন্তু অবশ্যই কি করা যাবে না, যে কাজগুলো করা যাবে না সেগুলো হচ্ছে মিথ্যাচার করা যাবে না, পরনিন্দা পরচর্চা করা যাবে না, দিবানিদ্রা দেওয়া যাবে না, অর্থাৎ দিনের বেলায় ঘুমানো যাবে না, জুয়া খেলা, কোনো নেশাজাতীয় দ্রব্য এগুলো বর্জন করতে হবে। বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য যেমন চা, পান, বিড়ি, সিগারেটও কিন্তু এই সময় বর্জন করতে হবে। আর সেই সাথে মৈথুন কার্য বর্জন করতে হবে, ঋতুক্রিয়া, হ্যাঁ, পরস্ত্রী সঙ্গ বা নিজ স্ত্রীর সঙ্গ পরিত্যাগ করতে হবে। এখানে নিজ স্ত্রীর সঙ্গ অর্থ হচ্ছে মৈথুন কার্যের কথা বলা হয়েছে, কিন্তু দুজনে মিলে যদি আপনারা ভগবানের সান্নিধ্যে ভগবানের পূজা অর্চন করেন তাহলে খুবই ভালো হয়। সেই সাথে ভগবানকে ওই দিন চেষ্টা করবেন বেশি বেশি ভজন শোনানোর জন্য। ভগবান কিন্তু তার গুণকীর্তন শুনতে খুব পছন্দ করেন। যেখানে ভগবানের গুণকীর্তন হয় সেখানে ভগবান শ্রীহরি, শ্রী রাধিকা সহ এবং সকল দেবদেবতা সেখানে বিরাজ করেন। তাহলে আপনি ভগবানকে ওই দিন বেশি বেশি হরিনাম হতে পারে, অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র হতে পারে, সেটা আপনি ভজন আকারে করলেন, আপনি ভগবানের বিভিন্ন ভজন করলেন, এগুলো করলে ভগবান অতীব প্রসন্ন হবে। ওই দিন আপনি তুলসী দেবীকে বেশি বেশি সেবা প্রদান করবেন। অনেকে বলে থাকেন যে তুলসী দেবীকে ওই দিন জল প্রদান করা যায় না, তুলসী দেবী ওই দিন একাদশী ব্রত করেন। এটি হচ্ছে ভুল কথা। তুলসী দেবী একাদশী করেন, কিন্তু তার সেবা কার্য, তিনি আমাদের আরাধ্য দেবী, তিনি ভক্তির দেবী। তার সেবা না করে তো আমাদের মধ্যে ভক্তির উদয় হবে না এবং আমরা ভক্তি পথ থেকে পতিত হব। সেজন্য তার সেবা 365 দিনই চালু থাকে। কিন্তু তুলসী চয়ন করা যাবে না, তুলসী পত্র চয়ন করা যাবে না, তুলসী মন্দিরে চয়ন করা যাবে না, তাকে কোনো আঘাত দেওয়া যাবে না। হ্যাঁ, বেশি বেশি তুলসীকে সেবা দান করতে হবে, তাকে জল সিঞ্চন করতে হবে, তাকে বস্ত্র দান করতে হবে, তারপর তাকে আরতি করতে হবে। নমো নমো তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, এই ভজনটা আমরা তাকে আরতি সহিত মানে কীর্তন করে শোনাতে পারি। তারপর অবশ্যই তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে হবে সর্বনিম্ন 4 বার। জানি কানিচ পাপানি ব্রহ্ম হত্যাদি কানিচ তানি তানি প্রণশান্তি প্রদক্ষিণ পদপানি। সর্বনিম্ন 4 বার তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে হবে। এরপর আপনি 7 বার, 11 বার এভাবে আপনি করতে পারেন। কিন্তু তুলসী দেবীকে প্রদক্ষিণ করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যেন ছায়া আপনি মারিয়ে না ফেলেন। তুলসী দেবীর ছায়া যদি আপনি মারান তাহলে কিন্তু আপনার অপরাধ হয়ে যাবে। সেজন্য খেয়াল রাখবেন যেন তুলসী দেবীর ছায়া আপনি না মারান। এভাবে আমরা একাদশী ব্রত সঠিকভাবে পালন করতে পারি। এবং একাদশীর দিন রাত্রি জাগরণের খুবই মাহাত্ম্য রয়েছে। আপনি চাইলে অবশ্যই রাত্রি জাগরণ করতে পারেন এবং করতে পারলে খুবই ভালো হয়। আর যদি না পারেন, শরীরভাবে ওইভাবে কথা না শুনে, তাহলে তো কিছু করার নেই। যতটুকু পারবেন ততটুকু পর্যন্ত রাত্রি জাগরণ করবেন এবং হরিবাসরে যাওয়ার চেষ্টা করবেন। এরপর একাদশীর পরের দিন প্রাতঃস্নান সারবেন খুবই সকালে। যদি আপনি সূর্য উদয়ের আগে পারেন তাহলে তো অবশ্যই ভালো হয় এবং নির্দিষ্ট টাইমের মধ্যে আপনি পালন করবেন। কারণ একাদশী ব্রত যেমন পালন করা সকলের কর্তব্য, তেমনি নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করাও সকলের অতীব কর্তব্য। কারণ পালন যদি সঠিক সময় আপনি করতে না পারেন তাহলে একাদশী ব্রতের ফলটাই বৃথা হয়ে যাবে। সেজন্য নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি অবশ্যই একাদশী পালন করবেন। অনেকে বলে থাকেন যে আমি তো খুব ভোরে কর্মে চলে যাই, আমি কীভাবে পালন করবো সঠিক সময়ে। সেক্ষেত্রে আপনি ভগবানকে ভোগ লাগানো কোনো শুকনো চিরা হোক বা প্রসাদ হোক, আপনি ওটা রেখে দেবেন। আপনি আপনার গন্তব্যস্থলে নিয়ে যাবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি ভগবানের চরণ স্মরণ করে আপনি মন্ত্রটি 3 বার উচ্চারণ করে, অর্থাৎ একাদশীর পালনের মন্ত্রটি 3 বার উচ্চারণ করে আপনি ওই প্রসাদটি নিয়ে নেবেন। তাহলে আপনার পালনটি সম্পন্ন হয়ে যাবে। আর যারা গৃহে থাকবে, যাদের জন্য পূজা অর্চন করা সম্ভব, তারা অবশ্যই ওই দিন ভগবানের পূজা অর্চন করবেন, সেবাদি দিবেন এবং ভগবানকে পঞ্চরবিশস্যের যে কোনো একটি, অর্থাৎ গতদিন যে একাদশীর দিন যে পঞ্চরবিশস্য বর্জন করা হয়েছিল, সেই পঞ্চরবিশস্যের যে কোনো একটি আপনি ভগবানকে রুটি, লুচি অথবা ভোগ রান্না করে অথবা চিরা, দই, আপনি এরকম পঞ্চরবিশস্যের যে কোনো একটি ভগবানকে নিবেদন করে সেটি আপনি পালনের জন্য গ্রহণ করবেন এবং পালনটি সম্পন্ন হবে আপনার একটি মন্ত্র 3 বার উচ্চারণের মাধ্যমে। আসুন এবার আমরা পালনের মন্ত্রটি জেনে নেই। ওম জ্ঞান তিমিরান্ধস্য ব্রতেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এই মন্ত্রটি 3 বার উচ্চারণের মাধ্যমে আমরা পালন করব। এই পালন সম্পন্নের পূর্বে আপনি আপনার একাদশীর ফল আপনার পছন্দ অনুযায়ী কাউকে আপনি দান করতে পারেন, অর্থাৎ তাকে অর্পণ করতে পারেন। সেটি আপনার পিতৃপুরুষরা হতে পারে, আপনার সংসারের কোনো ব্যক্তি হতে পারে যার মধ্যে ভক্তি একটু কম আছে বা ভগবানের শরণাপন্ন হতে চায় না,
তাকে আপনি ফল প্রদান করে বলতে পারেন যে ভগবান তুমি তোমার শ্রীচরণে তাকে শরণাপন্ন করো। এটি আপনি ভগবানকে হাত জোর করে ভগবানের নিকট মন্ত্র বলেও করতে পারেন। আপনি ভগবানকে এভাবেও নিবেদন করতে পারেন যে ভগবান আমি এই অপর একাদশী ব্রত আমার সাধ্য অনুযায়ী করার চেষ্টা করেছি, আমার এই একাদশী ব্রতে যদি কোনো ফল হয়ে থাকে তাহলে আপনি কৃপাপূর্বক এই ফলটি অমুককে যিনি আমার এই তাকে প্রদান করুন। তো এইভাবে আমরা একাদশী ব্রত পালন করব। এই একাদশী অর্থাৎ এই অপর একাদশী কিন্তু খুবই মাহাত্ম্যপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ। শাস্ত্রে এই একাদশীকে বলা হয়েছে কুঠার। কিসের কুঠার? একটি পাপ ও বৃক্ষের কুঠার, অর্থাৎ একটি পাপ বৃক্ষকে ছেদন করার জন্য যে একটি কুঠারই যথেষ্ট এবং সেই কুঠারের মাধ্যমে সে পাপ বৃক্ষ পুরোপুরি কেটে ফেলে দেওয়া যায়। এই একাদশী হচ্ছে সেই কুঠার। এবং এই একাদশী এত বেশি মাহাত্ম্যপূর্ণ যে শিবরাত্রিতে যদি আপনি কাশীতে বাস করেন তাহলে আপনার যে ফল সেটি আপনি পাবেন। আপনি বদ্রিক আশ্রমে বাস করলে, আপনি কুম্ভে যদি আপনি কুরুক্ষেত্রে স্নান করেন, এই বিবিধ পুণ্যের যে স্থানগুলো বা পুণ্যের যে স্থানগুলোতে স্নান করলে বা পুণ্যের কাজগুলো করলে আপনি যে ফল পাবেন সেই ফলগুলো পাবেন শুধুমাত্র আপনি এই অপর একাদশী ব্রত পালনের মাধ্যমে। আপনি স্বর্ণ, গো অর্থাৎ গরু মাতা এগুলো দান করলে বা অন্য এগুলো দান করলে আপনার যে পুণ্য ফল লাভ হয় তার চেয়েও অধিক পুণ্য ফল লাভ হয় আপনি একাদশী ব্রত পালন করেন। সেজন্য এই একাদশী ব্রতের তো মাহাত্ম্য বলে শেষ করাই যাবে না। আসুন আমরা সকলে মিলে এই একাদশী ব্রত পালন করি। যারা এই একাদশী ব্রত সম্পর্কে কিছু মিথ্যাচার রটাচ্ছে আমরা যেন তার বিপরীত অর্থাৎ বিপক্ষে প্রতিবাদ করি এবং অবশ্যই আমরা বোঝাই বা অন্যদেরকে বোঝাই এবং নিজেরাও যেন পরিবারের পরিবর্গজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে উৎসাহিত করি একাদশী ব্রত পালন করার জন্য। কারণ কিছু এই কলিযুগের অসুর তারা প্রচার করছেন যে একাদশী ব্রত সধবাদের জন্য নয়, একাদশী ব্রত শুধু বিধবাদের জন্য, একাদশী একা একা করতে হবে, একাদশী ব্রত সবাই পালন করতে পারবে না, করলে নরকে যেতে হবে। এগুলো খুব মিথ্যাচার, এগুলো ভ্রান্তি। আসুন আমরা সকলে একযোগে যারা কৃষ্ণ চরণে আমরা আশ্রয় নিয়েছি, রাধারানী শ্রী গৌরনীতার চরণে আমরা আশ্রয় নিয়েছি, আসুন আমরা সকলে একযোগ হয়ে যে যেখানে থাকি না কেন সকলে মিলে আমরা একযোগে যারা এই মিথ্যাচারগুলো রটাচ্ছে তাদের বিরুদ্ধে সোচ্চার হই এবং সকলকে অবশ্যই আমরা একাদশী পালনে উদ্বুদ্ধ করি। এবং যারা অসুস্থ ব্যক্তি তারা যদি একাদশী ব্রত পালন করতে না পারে, তারা যেভাবে পারে আমরা তাদেরকে সেভাবেই যেন সহযোগিতা করি। আমরা কাউকে যেন কটাক্ষ না করি যে তুমি এভাবে কেন করছো, তুমি এভাবে কেন করছো, এভাবে হয় না, এভাবে না করে আমরা তাদেরকে যেন ভক্তকে যেন ভগবানের নিকট এগিয়ে দেওয়ার জন্য আরো একটু চেষ্টা করি। কারো সমালোচনা নয়, সকলকে এক সহাবস্থানে এসেই তবেই ধর্ম। আসুন আমরা সকলে মিলে একযোগে একাদশী ব্রত পালন করি। এখন আমরা এই একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করি। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ এবং পঠনের সমান পূর্ণ ফল। আপনি যদি পাঠ করতে না পারেন তাহলে আপনি একাদশীর দিন এটি শ্রবণ করবেন, আপনার সমান পূর্ণ ফল অর্জন হবে। অপর একাদশী মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরশ্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা ভাষ সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদ পদ্মে পিণ্ডদানে যে ফল লাভ পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রী নারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্র স্নানে, হাতি ঘোড়া স্বর্ণ দানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ স্থির সিংহ স্বরূপ।
এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো, তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরে একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র প্রদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। বলি একাদশী তিথি কি জয়, একাদশী তিথি পালনকারী ভক্তবৃন্দ কি জয়, অপর একাদশী তিথি কি জয়। তো এইভাবে আমরা সকলে একযোগে এই একাদশী ব্রত পালন করব। এখন আসি আমরা একাদশীর পালন সম্পর্কে। নির্দিষ্ট সময় পালনের জন্য আমাদেরকে অবশ্যই একাদশীর পালনের টাইমটা অর্থাৎ সময়টা কোথাও লিখে রাখতে পারেন, অথবা একাদশীর পালনের আগে আপনারা দেখে নিতে পারেন। যে সকল স্থানে 2 তারিখে একাদশী করতে হবে তারা পালন করবে 3 জুন ভোরে, এবং যারা 3 তারিখে অর্থাৎ 3 জুন তারিখে একাদশী ব্রত পালন করবে তারা পালন করবে পরবর্তী দিন অর্থাৎ 4 জুন মঙ্গলবার। আসুন আমরা একাদশীর পালনের সময়সূচি জেনে নিই। প্রথমেই আমরা যারা 3 জুন তারিখে অর্থাৎ বাংলাদেশ ভারত সহ যে সকল স্থান আছে, যারা 3 জুন তারিখে একাদশী পালন করবে তাদের পালনের সময়সূচি জানিয়ে দিচ্ছি। বাংলাদেশে পালন করতে হবে 4 জুন ভোর 5টা 16 থেকে 9টা 34 পর্যন্ত। পশ্চিমবঙ্গ 4টা 52 থেকে 9টা 17। আবার নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই পালন করবো এবং সকলকে এই অপর একাদশী ব্রত পালনে উৎসাহিত করব। যে সকল স্থানে 2 তারিখে অবশ্যই তারা 2 তারিখে করবো, এবং বাদ বাকি সকল দেশগুলোতে বাংলাদেশ ভারত সহ সকল স্থানগুলোতে আমরা অবশ্যই 3 জুন সোমবার এই একাদশী ব্রত পালন করব। তো সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। যারা আমাদের এই চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। একাদশী সম্পর্কিত আরও যদি কোনো তথ্য আপনাদের প্রয়োজন পড়ে তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে জানানোর চেষ্টা করব। আর একাদশী সম্পর্কিত বিস্তারিত জানতে আমাদের পূর্বের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং সকলে অবশ্যই একযোগে এই একাদশী পালন করুন। জয় নিতাই, জয় গৌর।